আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের ক্যাপকাট সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা খুব সহজে সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারেন। তো প্রথমত চলে যাব আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ক্যাপকাট সফটওয়্যারে। তো আমি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে আসবে এরকম নিউ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব। সো এখানে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখন আমি উপরের দিকে এখানে প্রবেশ করব, ঠিক আছে? উপরের দিকে এখানে প্রবেশ করলাম। এখন আমি যেই ভিডিও বা ফুটেজগুলো নিয়ে আমি ভিডিও এডিট করব সেইগুলো সিলেক্ট করে নিব। তো আমি এখানে প্রথমে একটি ইন্ট্রো সিলেক্ট করব। স্টোরি ভিডিও, এই গ্যালারিতে আমার ইন্ট্রো ভিডিওটা আছে। তো ইন্ট্রো ভিডিওটা এইটা। তো আমি ইন্ট্রো ভিডিওটা ক্লিক করলাম, তারপর নিচে যে অ্যাডের উপর ক্লিক করব। এখন ইন্ট্রো ভিডিওটা আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি স্ক্রল করব বা ডান পাশের দিকে স্ক্রল করে এখন আমি প্লাসের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি গ্যালারিতে যাব, আবার উপরে ক্লিক করব, ঠিক আছে? উপরে ক্লিক করার পরে এখন আমি মূল ভিডিওটা সিলেক্ট করব। তাহলে আমাকে এই স্ক্রিন রেকর্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ভিডিওটা আমার মূল ভিডিও, এটা আমার মূল ভিডিও, ঠিক আছে? মূল ভিডিওর টপিক। এখন আমি ভিডিওটা একবারে টেনে চলে যাব ডান পাশের দিকে, রাইট হ্যান্ড সাইডে যাওয়ার পরে এখন আমি আবার এইখানে ক্লিক করব। এখানে ইন্ড অপশনটা আমি ডিলিট করে দিব। এখন আমি প্লাসে আবার ক্লিক করব, মানে ভিডিওর শেষে এখন একটা আউটডোর ভিডিও দিব, সেটি অ্যাড করতে হবে আমাকে, ঠিক আছে? আউটডোর ভিডিওটা আমার এই গ্যালারিতে আছে, স্টোরি ভিডিও। এখানে আমি আবার প্রবেশ করব। এটা আমার আউটডোর ভিডিও। ভিডিওর শেষে আমার একটি ছোট্ট একটি ক্লিপ থাকবে, এটা আউটডোর ভিডিও, ঠিক আছে? তো এটি অ্যাড করা হয়ে গেছে। এখন আমি একবার প্রথম দিকে ভিডিও চলে আসব। হ্যাঁ, প্রথম দিকে চলে এসেছি টেনে ধরে। এখন আমি এখান থেকে ওভারলি একটা ভিডিও অ্যাড করব, মানে এই ভিডিওর মাঝখানে মোবাইল ফ্রেমের মতো একটি ইমেজ বা পিএনজি অ্যাড করব, ঠিক আছে? তো এখন এইখানে ক্লিক করব আমরা। এখানে সেই যে দেখেন এখানে ওভারলি আছে, এইখানে ক্লিক করব। সো আমি ওভারলিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড ওভারলি এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমি উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে একবারে স্ক্রল করে আমি নিচেই চলে যাব একবারে, ঠিক আছে? কারণ আমার ওই যে ইমেজটা আমি সিলেক্ট করব সেটা অনেক নিচেই আছে। তো ইমেজটা এইটা মোবাইল ফ্রেম, অনেকগুলো মোবাইল ফ্রেম এখানে আছে, জাস্ট আমি একটা সিলেক্ট করব, এইটা। ওকে, সো আমি এই মোবাইল ফ্রেমটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে নিচেই অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে হ্যাঁ, আমার মোবাইল ফ্রেমটা চলে এসেছে। এখন আমি এটা সাইজ করে সুন্দর করে অ্যাড করে দিতে হবে আমাকে, ঠিক আছে? একটু জুম করতে হবে, একটু জুম করে নিলাম যাতে সুন্দর দেখা যায়, ঠিক আছে? বন্ধুরা, মোবাইল ফ্রেমটা আমার অ্যাড করা হয়ে গেছে ভিডিওর উপর। এখন আমি এই যে এইখানে দেখেন এটা টেনে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমি এটার উপর চাপ দিয়ে ডান পাশের দিক চেপে ধরে একবারে ভিডিওর শেষে নিয়ে চলে আসব, তাহলে ফুল ভিডিওতে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওর ঠিক শেষের ইন্ট্রোতে যেন আবার এটা অ্যাড না করা হয়, ঠিক আছে? শুধু এটা ভিডিওর সাথে অ্যাড করবেন, যাতে আপনার মূল যে ভিডিও টপিক সেইটা মোবাইল ফ্রেমে অ্যাড করবেন, ঠিক আছে? আর ইন্ট্রো বা আউটডোর এইখানে কিন্তু আবার মোবাইল ফ্রেমটা আপনারা অ্যাড করেন না, ঠিক আছে? আর এই মোবাইল ফ্রেমগুলো এটা একটা পিএনজি, এটা গুগলে সার্চ করলে পাওয়া যায়। আর তাছাড়া আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? এবং এই বিষয়ে এই নিয়ে আমার ভিডিও করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন আমার চ্যানেল থেকে। তো এখন আমি একটা ওভারলি ফটো অ্যাড করব, ঠিক আছে? সো ওভারলি ফটো যদি অ্যাড করি তাহলে এইখানে আসব। এখানে আসার পর একটু বেঁকে আসি, আবার ওভারলি এইখানে ইয়ে করব, ঠিক আছে? হ্যাঁ, অ্যাড ওভারলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন উপরে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আবার ডাউনলোডে ক্লিক করলাম। এখন আমি একদম উপরের দিকে চলে আসব, ঠিক আছে?
চলে আসার পর আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেব। সো আমি হচ্ছে আমার এই ফটোটা সিলেক্ট করে নিলাম। কেমন? হ্যাঁ, এটা সিলেক্ট করে নেওয়ার পর এটা আমি অনেক জুম করে দেব, এটা একটু জুম করে দেব, ঠিক আছে। সো এটি হচ্ছে আমি একটু জুম করে দিলাম। জুম করে দেওয়ার পর হ্যাঁ বন্ধুরা, এটা জুম করে দেওয়ার পর এখন হচ্ছে আমি এটার ক্যাপাসিটি একটু রিমুভ করব 20%, মাত্র 20% রাখবো, ঠিক আছে। তাহলে নিচের দিকে আমাকে বাম পাশের দিকে স্ক্রল করে ক্যাপাসিটি, এই যে ক্যাপাসিটি না সরি অপাসিটি, হ্যাঁ বন্ধুরা, এখন হচ্ছে আমি আমার এই যে ফটোটা অ্যাড করেছি, ঠিক আছে, ওভারলি ভিডিওর উপরে, এটার অপাসিটি রিমুভ করব 20%, মানে 20%। এখন নিচের দিকে হচ্ছে আমি স্ক্রল করব, স্ক্রল করে এই যে দেখেন যে অপাসিটি, এখানে ওপেন করব। অপাসিটিতে ওপেন করার পর এখন হচ্ছে আমি এটা 20% করে দিব, মানে 20% আমি কমিয়ে করে দেব, ঠিক আছে, যাতে ভিডিওর উপরে আপসা আপসা দেখা যায়। তো আমি এটা 15% করে দিই, 10% দিয়ে দিলাম, ওকে 10% দিলাম। এখন হচ্ছে আমি এটা ডান করে দিলাম। এখন আমি এটা টেনে ধরে একবারে ভিডিও শেষে নিয়ে যাব। তো আমি টেনে ধরে ভিডিও শেষে নিয়ে যাচ্ছি, আপনারা দেখেন, ওকে। সো বন্ধুরা, আমি হচ্ছে দেখেন আমি ওভারলিতে আমার যে লগোটা দিব সেটা আমি ফুল ভিডিওতে টেনে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। সো এইভাবে আপনারা টেনে ধরে অ্যাড করে দিবেন। এখন হচ্ছে আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হলে হচ্ছে এইখানে দেখেন নিচের দিকে ফলো করেন, অডিও লেখা আছে, ঠিক আছে, এখানে অডিও লেখা আছে, এখানে আমরা ওপেন করব বা ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এক্সট্রাক্টেড, এখানে ক্লিক করবেন, এক্সট্রাক্টেড এখানে, ওকে, এখানে ক্লিক করবেন, সরি এখানে না, এখানে এই যে সাউন্ডের এখানে ক্লিক করবেন, আপনারা এই সাউন্ডের এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সাউন্ডের এখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে এখান থেকে 2 নম্বর অপশন এটা সিলেক্ট করবেন, মানে আপনাদের গ্যালারি থেকে যেই অডিওটা আপনারা ইউজ করতে চান সেইটা আপনারা ইউজ করতে পারবেন। এখন ফ্রম ডিভাইস এখানে ক্লিক করবেন। ফ্রম ডিভাইসে আমি ক্লিক করলাম। এখন হচ্ছে আমি যেই অডিওটা ইউজ করব নিচের দিকে স্ক্রল করে সেই অডিওটা আমি সিলেক্ট করে নিব, ঠিক আছে। কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে হ্যাঁ অডিওটা আমি এই যে এটা প্লাসের উপর ক্লিক করব, তাহলে অডিওটা সিলেক্ট হয়ে যাবে। সো অডিওটা আমি একটু টেনে দিই ডান পাশের দিকে, টেনে এই অডিওটা হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে প্রায় 4 মিনিট 12 সেকেন্ড, অডিওটা মাত্র 35 সেকেন্ড। তো এই অডিওটা ফুল ভিডিওতে অ্যাড করতে হলে আপনারা হচ্ছে নিচের দিকে দেখেন যে কপি লেখা আছে, এইখান থেকে কপিতে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এখানে কপি, এখানে কপি করে নেবেন, ঠিক আছে। তার আগে ভিডিওর হচ্ছে এই অডিওটার সাউন্ড কোয়ালিটিটা আপনারা বাড়াই নেন, হ্যাঁ, অডিওটার সাউন্ড ভলিউমটা বাড়াই নেবেন, ভলিউমটা বাড়াতে হবে না, সরি কমাইতে হবে। সো এই অডিওটা হচ্ছে দিবেন আপনারা, অডিওটা 20 দিলেই এনাফ, ঠিক আছে, ভলিউম। তো অডিও ভলিউমটা 20 দিলাম। এখন হচ্ছে নেক্সটে যে আমি আরেকটা কপি করলাম মিউজিকটা, ঠিক আছে। তো এটার ভলিউমটাও আমি 20 দিয়ে দিই, ঠিক আছে, মানে 20 দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটা ডান করে দিলাম। এখন এটার উপর ক্লিক করলাম। এখন হচ্ছে এটা কপি করলে আপনার অটোমেটিক 20 সেভ হয়ে যাবে সব জায়গা, ঠিক আছে। হ্যাঁ, আমি আবার কপি করলাম। হ্যাঁ, অডিওটা দেখেন হচ্ছে হ্যাঁ আমি অনেক টেনে বড় করে দিয়েছি কপি করে। এখন হচ্ছে এখান থেকে অডিওটা কাট করে দিব, একটু বাড়তি আছে কিছুটা, যেটুক বাড়তি আছে প্রায় 28 সেকেন্ডের মতো বাড়তি আছে, ওটা আমি কাট করতে হলে কি করতে হবে, এই যে দেখেন যে স্প্লিট এখানে ক্লিক করব, ঠিক আছে। স্প্লিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন হচ্ছে দেখেন ডিলেট, এখান থেকে ডিলেটে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার ডিলেট হয়ে গেছে, ওকে, ডিলেট হয়ে গেছে। এখন হচ্ছে
ইন্ট্রো আউটরো ভিডিওর মূল কপি এডিট কমপ্লিট, ঠিক আছে, ওভারলি কমপ্লিট এডিট, ওভারলি লগো, তারপর হচ্ছে অডিও মিউজিক দিছি। এখন হচ্ছে আমার যে ভিডিওটার ভয়েসটা বা রিডিউস, ভয়েসটা ক্লিয়ার করব, নয়েজটা রিমুভ করব, ঠিক আছে। ভিডিওটার হচ্ছে ভলিউমটা আমি 1000 করে দিলাম। এখন হচ্ছে ভিডিওটার যে একটা নয়েজ থাকে সেটা রিমুভ করব, ঠিক আছে। সেটা রিমুভ করতে হলে নিচের দিকে যে সেটিংগুলার এদিকে স্ক্রল করবেন, এই যে দেখবেন ভয়েস রিডিউস নয়েজ, এখানে ওকে করবেন, ঠিক আছে। এই যে রিডিউস নয়েজ, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এটা আমরা অন করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের যে আশেপাশের ভিডিও এডিটের সময় একটা নয়েজ থাকে ভিডিও তৈরি করার সময়, সেই নয়েজটা থাকবে না, ঠিক আছে, আশা করি চলে যাবে। তো সব কিছু এখন হচ্ছে ভিডিওর একটা চ্যানেলের একটা লগো অ্যাড করে নিব, তারপর হচ্ছে চ্যানেলের একটা নাম অ্যাড করে নিব, তারপর ভিডিও এডিট সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি হচ্ছে একটা লগো অ্যাড করে নিই এখন, কেমন। প্রিয় বন্ধুরা দেখেন ফাইনালি আমার ভিডিওটা এডিট হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে দেখেন দুইটা লগো দিয়েছি আমার চ্যানেলের, এই পাশে একটা, বাম পাশে একটা, ডান পাশে একটা, ঠিক আছে। এবং ভিডিওর এডিটে একটা মোবাইল ফ্রেম দিয়েছি মূল ক্লিপে, মূল ভিডিও টপিকে, ভিডিওতে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করেছি আমার চ্যানেলের লগো হিসাবে, ঠিক আছে, যেটার অপাসিটি মানে 10% 15% দিয়েছি, 20% পর্যন্ত আপনারা দিতে পারবেন, ঠিক আছে। তারপর একটি অডিও মিউজিক অ্যাড করেছি, ঠিক আছে। এবং এডিট করা হয়ে গেলে এখানে প্রত্যেকটা বিষয়ের উপর যে টপিকগুলো অ্যাড করেছি, যে ফুটেজগুলো টেনে ধরে ডান পাশের দিকে সব কিছু নিয়ে আসবেন, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস অডিও বা ফুটেজ বা ভিডিও যেটাই অ্যাড করবেন সেটা টেনে ধরে আপনারা ডান পাশের দিকে অ্যাড করবেন, ঠিক আছে। এখন আমার ভিডিওর সব কিছু হয়ে গেছে এডিটিং, একটু আপনাদেরকে প্লে করে দেখানো যাক, ঠিক আছে। ভিডিও যেহেতু করলাম, একটু টেনে টেনে দেখাই আপনাদের, ঠিক আছে, একটু টেনে টেনে দেখাই কেমন হয়েছে, ওকে। তো ভিডিওটা কিন্তু মোটামুটি আমার কাছে খারাপ লাগছে না, আমি আমার মতো করে এডিট করছি, আপনারা আপনার মতো করে ক্যাপকাট থেকে এডিট করবেন, যে কোনোভাবে ইচ্ছা আপনার ক্যাপকাট থেকে আপনাদের মনের মতো, ঠিক আছে, এডিট করতে পারবেন। ক্যাপকাট এমন একটি সফটওয়্যার। তো এখন হচ্ছে এটি আমরা সেভ করব, সেভ করতে হলে উপরে এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনারা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারবেন, এগুলো বাড়াই কমাই দিতে পারবেন, এইচডি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি হ্যাঁ এটা এইচডি করে নিলাম, এইচডি করে নিয়ে এখন হচ্ছে এটা 1080p মানে সর্বোচ্চ এইচডি কোয়ালিটি। ভিডিও যত কোয়ালিটি হবে আপনার ভিডিও তত হচ্ছে সৌন্দর্য হবে, মানুষের কাছে তত পৌঁছাবে, দেখবে কোয়ালিটিফুল একটি ভিডিও হইতে হবে। তো এখন এটা আমি উপরে এখানে সেভ নাও, সেভ করে দিব, সেভে ক্লিক করলাম। এখন আমার ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে পার্সেন্টেজ উঠবে 1 থেকে 100%, মানে 1 থেকে 100% পর্যন্ত হয়ে গেলে ভিডিওটা সেভ হয়ে যাবে, তখন আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারবো। তো বন্ধুরা কিভাবে হচ্ছে একটি ভিডিও এডিট করতে হয় আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে দেখাবো আমি হচ্ছে কিভাবে শর্ট ভিডিও তৈরি করবেন ক্যাপকাট দিয়ে, বা ক্যাপকাট দিয়ে কিভাবে হচ্ছে ইফেক্ট ভিডিও তৈরি করবেন, তারপর স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন কিভাবে, অনেক ধরনের টপিক নিয়ে আমি ভিডিও করব। এক ভিডিওতে সব ইনফরমেশন সব তথ্য দেওয়া যায় না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, সবাই সফলতা কামনা করি। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।